পৃথিবীতে এমন অনেক রহস্যময় এবং বিপজ্জনক স্থান রয়েছে যেখানে সাধারণ মানুষের যাওয়া একেবারেই নিষিদ্ধ। তার সত্ত্বেও কিছু মানুষ এখনও এই জায়গাগুলিতে যায়। এরপর তাদের সঙ্গে ঘটে যায় ভয়াবহ ঘটনা। আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাকে বিশ্বের এমন কিছু বিপজ্জনক স্থান সম্পর্কে বলতে যাচ্ছি যেখানে সাধারণ মানুষের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ওভেগিয়া আইল্যান্ড। ইতালির ভেনিস শহর থেকে 5 কিলোমিটার দূরে ওভেগিয়া আইল্যান্ড বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয়, যেখানে সাধারণ নাগরিক সহ পর্যটকদের যেতে দেওয়া হয় না। যদিও এই দ্বীপটি দেখতে খুবই সুন্দর এবং সবুজ, তবে এর কাছে যাওয়ার লোকেরা বলে যে এটি একটি মৃত্যু উপত্যকা। আসলে ওভেগিয়া আইল্যান্ডের একটি খুব বিপজ্জনক ইতিহাস রয়েছে, যেখানে একটি হাসপাতাল ছিল। কথিত আছে যে প্লেগ আক্রান্ত রোগীদের জোর করে এই হাসপাতালে নিয়ে আসা হতো, যেখানে তারা চিকিৎসায় সবাই মারা যায় এবং তারপর দ্বীপে তাদের মৃতদেহ সমাধি করা হতো। আসলে যে প্লেগ রোগীদের এই দ্বীপে আনা হয়েছিল তাদের চিকিৎসার পর বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম ছিল। লেগে আক্রান্ত 1,60,000 রোগীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল এবং এটা বিশ্বাস করা হয় তারপর তাদের আত্মারা দ্বীপে ঘুরে বেড়াতো আর হাসপাতালের কর্মীদের ভয় দেখাতে শুরু করেছিল। সবাই দ্বীপ ছেড়ে তৎক্ষণাৎ পালিয়ে গিয়েছিল, কিন্তু সে দেশের সরকার 1922 সালে ওভেগিয়া আইল্যান্ডে একটি মানসিক হাসপাতাল তৈরি করেন, কিন্তু অদ্ভুত ঘটনার কারণে হাসপাতালটি দ্রুত বন্ধ হয়ে যায়। এরপর বহু বছর ধরে এই দ্বীপ এবং সেখানকার মানসিক হাসপাতাল সম্পূর্ণ নির্জন হয়ে পড়ে, যেখানে প্লেগ রোগীদের হাড় ও কঙ্কাল দেখতে পাওয়া যায়। যদিও 1960 সালের ইতালির সরকার এই দ্বীপটি এক ব্যক্তির কাছে সস্তায় বিক্রি করেছিল। এরপর লোকটি তার পরিবারের সাথে ওভেগিয়া আইল্যান্ডে চলে যায়, কিন্তু দ্বীপে কিছুদিন কাটানোর পর পরিবারটি দ্বীপ ছেড়ে চলে যায়, যার কারণ তারা বলেছিল যে দ্বীপে অনেক আত্মা ঘুরে বেড়ায়। এমনকি ইতালির মানুষও এই দ্বীপটিতে এতটাই ভয় পায় যে এখানকার জেলেরাও মাছ ধরার জন্য দ্বীপের ধারের কাছেও যায় না, কারণ তারা বিশ্বাস করে যে কেউ যদি এই দ্বীপে যায় তবে সে জীবিত ফিরে আসবে না। এই ভুতুড়ে গুজবের কারণে ইতালির সাধারণ মানুষদের এই দ্বীপে যেতে দেওয়া হয় না, কারণ সরকার বিশ্বাস করে যে এই নির্জন জায়গায় যাওয়া মানুষের পক্ষে নিরাপদ নয় এবং তাই এখানে কেউ যায় না। ভানগড় কেল্লা। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং ভীতিকর স্থানগুলির মধ্যে ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত ভানগড় কেল্লার নামও অন্তর্ভুক্ত রয়েছে। ভানগড় কেল্লা এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হিসেবে বিবেচিত হয়, যেখানে সন্ধ্যার পরে কোনো মানুষ দেখা যায় না। কথিত আছে যে একসময় ভানগড় দুর্গের জাঁকজমক দেখার মতন ছিল, কিন্তু গুরু বালুনাথের অভিশাপের কারণে পুরো দুর্গটি একটি ভুতুড়ে জায়গায় পরিণত হয়। কথিত আছে রাজা যখন দুর্গটি নির্মাণের সিদ্ধান্ত নেন তখন একজন সন্ন্যাসী ওই স্থানে ধ্যানমগ্নই ছিলেন। রাজা সন্ন্যাসীকে বলেন যে তিনি এই জায়গায় একটি দুর্গ তৈরি করছেন এবং তিনি সেখান থেকে যেন সরে যান। সন্ন্যাসী রাজার কথায় রাজি হয়ে বলেন দুর্গের ছায়া যেন তার শরীরে না পড়ে, অন্যথায় তার তপস্যা ভেঙে যাবে। রাজা সন্ন্যাসীর কথায় রাজি হলেন এবং দুর্গ নির্মাণের কাজ শুরু করলেন, কিন্তু রাজা শ্রমিকদের বলতে ভুলে গেলেন যে দুর্গের ছায়া যেন সন্ন্যাসীর উপর না পড়ে। দুর্গটি সম্পূর্ণ হলে এর ছায়া সন্ন্যাসীর গায়ে পড়ে এবং এর ফলে সন্ন্যাসীর তপস্যা ভেঙে যায়। এতে ক্ষুব্ধ হয়ে সন্ন্যাসী ভানগড় কেল্লাকে অভিশাপ দেন, যার কারণে পুরো রাজ পরিবার সহ পুরো গ্রাম ধ্বংস হয়ে যায়। এরপর ভানগড় দুর্গ সম্পূর্ণ নির্জন হয়ে পড়ে, যেখানে দিনের বেলা পর্যটকরা বেড়াতে যান, কিন্তু সন্ধ্যা হলেই এই দুর্গে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। কথিত আছে যে একবার সূর্যাস্তর পর 3 জন ছেলে ভানগড় দুর্গে গিয়েছিল, কারণ তারা মনে করেছিল যে দুর্গটিকে ইচ্ছাকৃতভাবে ভুতুড়ে করে রাখা হয়েছে। ওই 3 জন যুবক রাতে ভানগড় কেল্লার ভিতরে গেলে তাদের একজন পিছলে কুয়োর ভিতরে পড়ে যায়। এরপর অন্য 2 জন ছেলেটিকে কূপ থেকে টেনে বের করে এবং তারপর ভানগড় দুর্গ থেকে পালিয়ে যায়, কিন্তু বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় 3 ছেলের মৃত্যু হয়। এই কারণে স্থানীয় জনগণ এবং প্রশাসন কোনো ব্যক্তিকে ভানগড় দুর্গের ভিতরে থাকতে দেয় না বা রাতে যেতে দেয় না, কারণ এটি করা তাদের জীবনের জন্য হুমকি হতে পারে। কথিত আছে যে যদি কোনো ব্যক্তি ভুলবশত রাতে ভানগড় দুর্গে প্রবেশ করে তাহলে পরের দিন সকালে তারা মানসিক অবস্থায় অবনীত হয় এবং সে কিছুই বলতে পারে না। স্থানীয় লোকেরা বিশ্বাস করে যে ভানগড় দুর্গে ভূত এবং আত্মা বাস করে, যা মানুষের মনকে বিভ্রান্ত করে এবং তাদের পাগল করে দেয়। অন্য একটি লোককাহিনী অনুসারে ভানগড় দুর্গে একটি খুব সুন্দরী রাজকন্যা বাস করতেন। একজন স্থানীয় জাদুঘর সে রাজকন্যার প্রেমে পড়েছিল। জাদুঘর রাজকন্যাকে তার স্ত্রী বানানোর জন্য জাদুঘরই এক প্রকারের পানীয় তৈরি করেছিল, যাতে সেই পানীয় পান করার পর রাজকন্যা জাদুঘরের প্রেমে পাগল হয়ে যায় এবং তার দিকে আকৃষ্ট হয়। কিন্তু রাজকুমারী জাদুঘরের চক্রান্ত সম্পর্কে অবগত ছিলেন, তাই তিনি দুর্গে একটি বিশাল পাথরের উপর পানীয় ছুঁড়ে ফেলেন এবং সেই পাথরটি জাদুঘরের কাছে পৌঁছে যায় এবং সেই পাথরের নিচে চাপা পড়ে জাদুঘরের মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর আগে তিনি ভানগড় কেল্লা এবং রাজকুমারীকে অভিশাপ দিয়েছিলেন
সেই অভিশাপের কারণে রাজকুমারী অবিবাহিত হয়ে মারা যায়, যেখানে ধীরে ধীরে দুর্গের মানুষ অকালে মৃত্যুবরণ করতে থাকে। এই কারণে দুর্গটি খালি হয়ে যায়। এরপর বহু বছর দুর্গটি নির্জন পড়ে থাকে। যদিও আজ শত শত পর্যটক ভানগড় কেল্লা দেখতে আসেন, কিন্তু সূর্য অস্ত যাওয়ার পরপরই এই দুর্গটি একটি ভূতুড়ে জায়গায় পরিণত হয়, যেখানে জাদুঘর এবং রাজকন্যা সহ অনেক লোকের আত্মা ঘুরে বেড়ায়। ডেঞ্জারিয়াস মাইন্ড অফ বক্স সিটি। ইংল্যান্ডে বক্স নামে একটি খুব সুন্দর গ্রাম রয়েছে, যেখানে একসময় খনি ছিল, কিন্তু 1970 সালের এইসব খনিতে কাজ বন্ধ হয়ে যায়। এরপর লোহা ও অ্যালুমিনিয়ামের তৈরি জাল দিয়ে এইসব খনির ভিতরে দীর্ঘ টানেল প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। ইংল্যান্ড সরকার চায় না গ্রামের স্থানীয় লোকজন ওই খনিতে প্রবেশ করুক, কারণ ওই খনির ভিতর খুব গভীর এবং ভিতরে গেলে যে কোনো ব্যক্তি সহজেই হারিয়ে যেতে পারে। কিন্তু 2016 সালে 4টি শিশু কারোর অনুমতি ছাড়াই এই খনিতে ঢুকেছিল, কারণ তাদের মোবাইল ফোনে পোকেমন নামে একটি অ্যাপস ইনস্টল ছিল। এটি একটি জনপ্রিয় গেম, যেখানে পোকেমনকে বাস্তব জীবনে খুঁজতে হতো। এই 4 শিশু পোকেমনের সন্ধানে পরিত্যক্ত ও বন্ধ মাইনের ভিতরে গিয়েছিল। এরপর তারা পথ হারিয়ে বের হতে পারেনি। এরপরে ওই শিশুরা সুড়ঙ্গের মধ্যে ঘুরতে থাকে এবং মোবাইলের নেটওয়ার্কের সিগন্যাল খোঁজার চেষ্টা করে, যাতে তারা সাহায্যের জন্য কাউকে কল করতে পারে। সেই শিশুদের ভাগ্য সহায় ছিল, তারা মোবাইল নেটওয়ার্কের সিগন্যাল পেয়েছিল এবং তারা সাহায্যের জন্য পুলিশকে ফোন করেছিল। এরপর একটি পুরো দল শিশুগুলিকে সুড়ঙ্গ থেকে বের করতে সেখানে পৌঁছায় এবং ঘন্টার পর ঘন্টা উদ্ধার অভিযানের পর 4 শিশুকে নিরাপদে বের করা হয়। কেউ কেউ বলেন যে এইসব সুড়ঙ্গের ভিতরে গুপ্ত রহস্য লুকিয়ে আছে, যার কারণে সরকার কাউকে সেখানে যেতে দিচ্ছে না। সুড়ঙ্গের ভিতরের খনির কাজ করতে গিয়ে অনেক শ্রমিকরা মারা গেছে বলে কেউ কেউ মনে করেন। এরপর তাদের আত্মা সুড়ঙ্গে ঘুরতে থাকে এবং এর ফলে খনির কাজ মাঝপথে বন্ধ করে টানেলটি বন্ধ করে দেওয়া হয়। এইসব কারণে এই খনি ও টানেলে প্রবেশ করে না, কিন্তু পোকেমনের সন্ধানে 4 শিশু সুড়ঙ্গের ভিতরে চলে গেছে। যাই হোক, তাদের ভাগ্য ভালো যে তাদের মোবাইলে ব্যাটারি ফুরিয়ে যাওয়ার আগেই তারা সাহায্যের জন্য পুলিশকে ডেকেছিল, না হলে ওই সুড়ঙ্গ থেকে বের হতে পারতো না। এই টানেলে অনেকগুলি দরজা আছে, যেগুলি লাল রঙের এবং দেখতে বেশ ভীতিকর। বক্স গ্রামের মানুষেরা বিশ্বাস করে যে এই দরজার আড়ালে কিছু লুকিয়ে আছে, যা সাধারণ মানুষের কাছে প্রকাশ করতে সরকার ভয় পায়। এই কারণে এই সুড়ঙ্গগুলিতে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না, এবং যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করে তবে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হয়। যে 4টি শিশু সুড়ঙ্গে গিয়েছিল তারা কিশোর ছিল, তাই তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি এবং তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছিল। এরিয়া 51 আমেরিকার নেভিয়াদার রাজ্যে অবস্থিত বিশ্বের সবচেয়ে রহস্যময় ও ভীতিকর স্থানের তালিকায় এরিয়া 51-এর নাম রয়েছে। মার্কিন সরকারের মতে এরিয়া 51 একটি সামরিক ঘাঁটি, যেখানে সেনা সদস্যরা অনুশীলন করে। কিন্তু যদি গুজবগুলি বিশ্বাস করা হয়, তবে এলাকাটি সাধারণ সেনাঘাঁটি নয়, বরং এটি অন্য গ্রহের এলিয়েন এবং প্রাণীদের সাথে সম্পর্কিত। বলা হয় যে এরিয়াকে এলিয়েনের সাথে সম্পর্কিত, যেখানে আমেরিকান বিজ্ঞানীরা গোপনে ভিনগ্রহীদের সাথে যোগাযোগ করে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করে। এই এলাকায় কোনো বহিরাগতকে প্রবেশ করতে দেওয়া হয় না, এবং যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করে তবে তাকে দেখা মাত্রই গুলি করা হয়। এই এলাকার চারিপাশ দূর দূরান্ত পর্যন্ত জনশূন্য, যেখানে পৌঁছানোর জন্য শুধুমাত্র সামরিক যান ব্যবহার করা হয়। যদিও প্রাথমিক অবস্থা এই জায়গায় একটি গ্রাম ছিল, যা 1955 সালে সম্পূর্ণ উচ্ছেদ করা হয়েছিল। বলা হয় যে এরিয়া 51-এ কখনো কখনো এলিয়েন যান অবতরণ করে, যেখান থেকে এলিয়েন বেরিয়ে আসে এবং আমেরিকান বিজ্ঞানীদের সাথে যোগাযোগ করে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে আমেরিকার বিজ্ঞানীরা সাধারণ মানুষের সাথে এলিয়েনের সম্পর্কিত গোপনীয়তা শেয়ার করতে চান না, যার কারণে তারা এরিয়া 51 গোপন রাখে। এই জায়গায় বহুবার ইউএফও দেখার দাবি করা হয়েছে। আবার অনেকেই বলে যে আমেরিকান বিজ্ঞানীরা এলিয়েনের শিকার করেন এবং তাদের দেহে নিয়ে গবেষণা করে। যদিও মার্কিন সরকার বা বিজ্ঞানীদের কাছ থেকে এই অঞ্চল সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। বাস্তবে বহু বছর ধরে মার্কিন সরকার এই অঞ্চলটিকে কোনো সেনাঘাঁটি ঘোষণা করেনি। কথিত আছে যে এই স্থানে সাধারণ মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হয়, তাই এখানে কোনো মানুষকে আসতে দেওয়া হয় না। 2014 সালে 47 বছর বয়সী এনি নামে এক ব্যক্তি এলাকাটি পরিদর্শন করেছেন বলে দাবি করেছিলেন। তিনি জানান সেনাঘাটের মাঝখানে একটি গুহা রয়েছে। এনিও সেই গুহার ভিতরে গিয়েছিলেন, কিন্তু সেখানে পৌঁছানোর পর তিনি অদ্ভুত বিকিরণ অনুভব করতে শুরু করেন। এনি সঙ্গে সঙ্গে গুহা থেকে বেরিয়ে আসেন, কিন্তু এই ঘটনার কয়েকদিন পর তিনি আবারও সেই গুহায় যাওয়ার সিদ্ধান্ত নেন। এই গুহার আকৃতি ইংরেজির অক্ষর এম এর মতন ছিল, যা খুবই অদ্ভুত ছিল। কিন্তু দ্বিতীয়বার তিনি গুহার ভিতরে ঢুকতে পারেননি। এরপর তিনি তৃতীয়বার গুহার ভিতরে যাওয়ার চেষ্টা করলে তৃতীয়বার এনি সেখান থেকে আর ফিরে আসেনি। 1 সপ্তাহ পরে তার বান্ধবী পুলিশের কাছে কেনির নিখোঁজের রিপোর্ট দায়ের করেন।
পুলিশ এনিকে এরিয়া 51 এবং গোয়ার আশেপাশে খুঁজে বের করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ শুধুমাত্র এনির মোবাইল ফোনটি খুঁজে পায়, যা ততক্ষণে বন্ধ ছিল। কিন্তু লোকজন বিশ্বাস করে যে এলিয়েনরা এনিকে অপহরণ করেছিল। কেউ বলছেন যে জিপিএস না থাকায় কেনি এরিয়া 51-এর নির্জন মরুভূমিতে কোথাও হারিয়ে গেছে। বেস ক্যাম্পে বেআইনিভাবে প্রবেশ করায় কেনিকে সেখানে মোতায়েন করা সৈন্যরা গ্রেপ্তার করে থাকতেও বলে ধারণ করা হয়। কেউ কেউ এটাও বলেন কেনি যে আকৃতির গুহার কথা বলেছিলেন তা আসলে একটি গোপন স্থান। এই জায়গায় আমেরিকান বিজ্ঞানীরা এলিয়েন ধরে নিয়ে গিয়ে গবেষণা করেন। এই কারণে কেনি যখন প্রথমবার সেই গুহায় প্রবেশ করেছিল তখন তিনি অদ্ভুত কম্পন অনুভব করেছিলেন। যখন তিনি তৃতীয়বার গুহায় প্রবেশ করেন তখন বিজ্ঞানী এবং সৈন্যরা কেনিকে গ্রেপ্তার করে। কারণ যাই হোক না কেন, কেনির কোনো খোঁজ বা কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং এরিয়া 51-এর রহস্য যেমন ছিল তেমনই রয়ে গেছে। এই ছিল আমাদের আজকের এপিসোড। আশা করি আমাদের আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।